বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খারাপ মানুষের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন। একটি কাঁটাযুক্ত লোহার শিককে যদি আগুনের তাপে লাল করে ভেজা পশমের স্তূপের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, আর তারপর সেই শিকটিকে সজোরে পশম ছিঁড়ে টেনে বের করা হয়, সেই পশমগুলোর দশা কেমন হবে? পশমগুলো যেমন ছিঁড়ে খুঁড়ে বিভৎস হয়ে বের হয়ে আসবে, ঠিক এভাবেই একজন পাপিষ্ঠ, অবাধ্য ও খোদাদ্রোহী মানুষের দেহ থেকে তার আত্মাকে টেনে হিচড়ে বের করা হয়। এটি কোনো রূপকথা নয়, এটি সেই চরম ধ্রুব সত্য, যা থেকে পালানোর কোনো পথ পৃথিবীর কোনো পরাশক্তির নেই। মৃত্যুর সেই প্রথম সেকেন্ড থেকেই শুরু হয় এক পাপিষ্ঠের অনন্তকালের আক্ষেপ আর যন্ত্রণার মহাকাব্য। ১. মৃত্যুর মুখোমুখি, যখন ফেরার পথ বন্ধ। ইসলামিক দর্শনে মৃত্যুকে বলা হয় হাদিমুল লাজ্জাত বা স্বাদ ধ্বংসকারী। যখন একজন খারাপ মানুষ, যে সারা জীবন আল্লাহর হুকুম অমান্য করেছে, মানুষের ওপর জুলুম করেছে এবং আখিরাতকে অস্বীকার করেছে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যায়। সে দেখতে পায় এমন কিছু যা সে আগে কখনো বিশ্বাস করেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কখনো নয়, যখন প্রাণ কণ্ঠগত হবে এবং বলা হবে কে ঝাড়ফুঁক করবে, আর সে নিশ্চিতভাবে জানবে যে এটিই বিদায়ের মুহূর্ত। সূরা আল কিয়ামা ২৬-২৮। সেই মুহূর্তে পাপিষ্ঠ ব্যক্তি তার করা সমস্ত পাপের দৃশ্যগুলো চোখের সামনে সিনেমার মতো দেখতে পায়। সে বুঝতে পারে তার হাতে গড়া প্রাচুর্য, দাপট আর ক্ষমতা আজ তাকে রক্ষা করতে পারবে না। ২. আযাবের ফেরেশতাদের আগমন। হাদিসে এসেছে, যখন কোনো পাপিষ্ঠ মানুষের রূহ কবজ করার সময় হয়, তখন আসমান থেকে অত্যন্ত কুৎসিত ও ভয়াবহ চেহারার ফেরেশতারা নেমে আসে। তাদের চেহারা হয় আলকাতারার মতো কালো, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বলে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট বা কাপড়ের টুকরো। মালাকুল মউত আজরাইল আলাইহি এসে তার শিয়রে বসেন। একজন মিমিনের কাছে তিনি আসেন বন্ধুর বেশে, কিন্তু একজন পাপিষ্ঠের কাছে তিনি আসেন যমদূত হয়ে। ফেরেশতা তখন বজ্রকণ্ঠে গর্জন দিয়ে বলেন, ওরে খাবিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর আযাবের দিকে বেরিয়ে আয়। এই ডাক শোনার পর মানুষের রূহ ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লুকানোর চেষ্টা করে। ৩. আত্মার সেই করুণ আর্তনাদ। ফেরেশতারা তখন সেই রূহকে ধরতে শুরু করেন। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আত্মাটি তখন শরীরের ভেতরে এমনভাবে জড়িয়ে থাকে যেন পশমের সাথে কাঁটা জড়িয়ে আছে। ফেরেশতারা সেই রূহকে শরীর থেকে এমন নিষ্ঠুরভাবে উপড়ে নেন যে তাতে শরীরের প্রতিটি শিরা, উপশিরা এবং রগ ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যন্ত্রণায় সেই ব্যক্তির চোখের মণি উল্টে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে এবং বুকের ভেতর থেকে ঘর ঘর শব্দ, গারগারা বের হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা যদি কোনো মৃত ব্যক্তি প্রকাশ করতে পারত, তবে দুনিয়ার মানুষ আহার নিদ্রা ত্যাগ করত। অথচ আমরা আজ কতই না গাফেল। আসমানের দরজা যখন বন্ধ হয়ে যায়, পাপিষ্ঠের রূহ কবজের পর যখন ফেরেশতারা তাকে নিয়ে আসমানের দিকে যাত্রা করেন, তখন তার শরীর থেকে পচা লাশের চেয়েও কয়েক গুণ বেশি বিকট দুর্গন্ধ ছড়াতে থাকে। আসমানের প্রথম স্তরে পৌঁছানোর পর ফেরেশতারা যখন দরজা খোলার অনুরোধ করেন, তখন আসমানের প্রহরীরা প্রশ্ন করেন, এই পচা ও অপবিত্র আত্মা কার? তখন ফেরেশতারা দুনিয়াতে তাকে যে নামে ডাকা হতো তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাম দিয়ে তার পরিচয় দেন। তখন আসমানের দরজা তার জন্য খোলা হয় না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূরা আল আরাফ 40। আক্ষেপ ও তওবার বৃথা চেষ্টা। মৃত্যুর এই চরম যন্ত্রণার মুহূর্তে পাপিষ্ঠ ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, হে আমার প্রতিপালক, আমাকে আর একবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি নেক আমল করব। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, তওবার দরজা তখন চিরতরে বন্ধ। কোরআনের ভাষায় অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি যা ছেড়ে এসেছি তাতে সৎকাজ করতে পারি। কখনোই নয়, এটি তো তার একটি উক্তি মাত্র। সূরা আল মুমিনুন ৯৯-১০০।
যিনি সারা জীবন 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেছেন, যিনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, যিনি মা বাবার অবাধ্য হয়েছেন, তার জন্য সেই মুহূর্তে আল্লাহর রহমতের পরিবর্তে কেবল গজবই অপেক্ষা করে। 6. কবরের সেই প্রথম অন্ধকার রাত। মৃত্যু যন্ত্রণার রেশ কাটতে না কাটতেই তাকে রাখা হয় অন্ধকার কবরে। কবরে নামানোর পর তার আত্মীয় স্বজন যখন তাকে একা ফেলে চলে আসে, তখন সেই কবরের 2 পাশ থেকে এমন জোরে চাপ দেওয়া হয় যে তার এক পাশের পাঁজরের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। এরপর শুরু হয় মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব। প্রতিটি প্রশ্নের উত্তরে সেই পাপিষ্ঠ কেবল আক্ষেপ করে বলবে, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। 7. আমাদের জন্য শিক্ষা, আমরা কোন পথে? এই যে ভয়াবহ মৃত্যু যন্ত্রণার বিবরণ, এটি কোনো গল্প নয়, এটি আমার এবং আপনার ভবিষ্যৎ হতে পারে যদি আমরা এখনই নিজেদের সংশোধন না করি। মৃত্যু যন্ত্রণার এই তীব্রতা থেকে বাঁচার একটাই পথ, তা হল ইখলাসের সাথে আল্লাহর পথে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, অর্থাৎ হে আল্লাহ, মৃত্যুর কষ্টের সময় আমাকে সাহায্য করুন। যদি স্বয়ং আল্লাহর রাসূল এই দোয়া করে থাকেন, তবে আমরা যারা পাপে নিমজ্জিত, আমাদের কতটা ভীত হওয়া উচিত? বন্ধুগণ, সময় ফুরিয়ে যাচ্ছে। আজরাইল আলাইহি আমাদের জীবনের ডায়েরি থেকে প্রতিদিন একটি করে পাতা ছিঁড়ে ফেলছেন। আজ যে মানুষটিকে আপনি শ্মশান বা গোরস্থানে রেখে আসলেন, কাল হয়তো মানুষ আপনাকে সেখানে রেখে আসবে। এই দুনিয়ার চাকচিক্য, অহংকার আর সম্পদ কিছুই আপনার কবরে যাবে না। আপনার সঙ্গী হবে কেবল আপনার আমল। পাপিষ্ঠের সেই বিভৎস মৃত্যু থেকে বাঁচতে চাইলে আজই সিজদায় লুটিয়ে পড়ুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ আল্লাহর রহমত তার গজবের চেয়েও বড়। মৃত্যুর সেই নীল যন্ত্রণা আসার আগে নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে, প্রশান্তির সাথে এবং জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।